অধ্যায় ১ রহস্যময় দ্বীপ ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে একটি ছোট দ্বীপ আছে। স্থানীয়রা একে বলে ইলহা দা কুইবাদা গ্রান্ডে, কিন্তু বিশ্বজুড়ে এটি পরিচিত স্নেক আইল্যান্ড নামে। এই দ্বীপে মানুষ প্রায় থাকে না, কারণ এখানে প্রতি বর্গমিটারে প্রায় একটি করে বিষধর সাপ বাস করে। লোকেরা বলে এই দ্বীপ যেন সাপেদের রাজ্য, মানুষের জন্য অভিশাপ। অধ্যায় ২ আর্জনের স্বপ্ন কলকাতার এক তরুণ ইউটিউব ডকুমেন্টারি মেকার ছিল আর্জন। তার স্বপ্ন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে ভিডিও বানানো। একদিন সে শুনল স্নেক আইল্যান্ড সম্পর্কে। লোকেরা বলে এখানে সাপের বিষ এত শক্তিশালী যে কয়েক মিনিটে মানুষ মারা যেতে পারে। দ্বীপে প্রবেশ করা আইনত নিষিদ্ধ। অতীতে অনেক মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। আর্জন ঠিক করল, আমি যাবই, এই দ্বীপের সত্যটা বের করব। নৌকাচিহ্ন অধ্যায় ৩ নিষিদ্ধ যাত্রা আর্জন ব্রাজিলে পৌঁছে এক জেলের সাথে দেখা করল। মিগুয়েল বলল, ছেলে, এই দ্বীপে যেও না, এটা অভিশপ্ত। আমার দাদু সেখানে গিয়েছিল আর ফিরে আসেনি। কিন্তু আর্জন থামল না। সে ক্যামেরা, ড্রোন, ফার্স্ট এইড, অ্যান্টিভেনাম নিয়ে নৌকায় উঠল। সমুদ্রের ঢেউয়ের মধ্যে দ্বীপ ধীরে ধীরে কাছে আসছিল। দূর থেকে দ্বীপটা সুন্দর লাগছিল, সবুজ বন, পাহাড়, পাখির ডাক। কিন্তু আর্জনের মনে অদ্ভুত ভয় ঢুকে যাচ্ছিল। সাপের চিহ্ন অধ্যায় ৪ সাপেদের রাজ্যে প্রবেশ দ্বীপে পা রাখতেই আর্জন দেখল মাটিতে, গাছে, পাথরে, এমনকি ঝোপে ঝোপে সাপ। সবচেয়ে ভয়ঙ্কর ছিল গোল্ডেন ল্যান্সহেড ভাইপার। এই সাপের বিষ এত শক্তিশালী যে মানুষের শরীরে টিস্যু গলে যায়। আর্জন ক্যামেরায় বলল, বন্ধুরা, আমি এখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপে আছি। হঠাৎ সে শুনল ফস ফস ফস, একটা সাপ তার জুতোর কাছে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে পা সরাল। হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যেন বুক ফেটে যাবে। ঘরের চিহ্ন অধ্যায় ৫ রহস্যময় লাইটহাউস দ্বীপের মাঝখানে একটি পুরনো লাইটহাউস ছিল। লোকেরা বলে আগে সেখানে একজন কিপার থাকত। আর্জন লাইটহাউসে ঢুকল। ভিতরে ধুলো, পুরনো নোটবুক, ভাঙা চেয়ার। একটি ডায়েরি পড়ে সে চমকে গেল। ডায়েরিতে লেখা ছিল, সাপেরা আমাদের ঘিরে ফেলেছে, তারা যেন মানুষের মতো বুদ্ধিমান হয়ে উঠছে। আমি শুনি তারা রাতে হাঁটে, মানুষের মতো। আর্জন হাসল, এটা নিশ্চয়ই ভয়ের গল্প, কিন্তু রাতে যা ঘটল তা তার জীবন বদলে দিল। চাঁদের চিহ্ন অধ্যায় ৬ ভয়ঙ্কর রাত রাত নামতেই দ্বীপ সম্পূর্ণ নীরব হয়ে গেল। কোনো পাখির ডাক নেই, শুধু বাতাস আর পাতার শব্দ। আর্জন ক্যাম্পে শুয়েছিল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার টেন্টের চারপাশে চলাফেরা করছে। সে টর্চ জ্বালালো। ফস ফস ফস, একটা সাপ তার জুতোর কাছে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে পা সরাল। হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যেন বুক ফেটে যাবে। মস্তিষ্কের চিহ্ন অধ্যায় ৭ দ্বীপের গোপন রহস্য দৌড়াতে দৌড়াতে সে এক গুহার কাছে পৌঁছল। ভেতরে ঢুকে দেখল অদ্ভুত দেয়ালচিত্র। সেখানে আঁকা ছিল প্রাচীন মানুষ, বিশাল সাপ দেবতা, দ্বীপে মানুষ উৎসর্গ করার দৃশ্য। একটি লেখা ছিল, যতদিন মানুষ দ্বীপে নাসে ততদিন সাপেদের শক্তি বাড়ে। আর্জন বুঝল এই দ্বীপ শুধু প্রাকৃতিক নয়, বরং একটি প্রাচীন অভিশাপের জায়গা। সাপের চিহ্ন অধ্যায় ৮ সাপেদের আক্রমণ গুহা থেকে বেরোতেই একটি বিশাল গোল্ডেন ল্যান্সহেড ভাইপার সামনে দাঁড়াল। তার চোখ যেন মানুষের মতো বুদ্ধিমান। সে ধীরে ধীরে এগিয়ে আসছিল। আর্জন ড্রোন উড়িয়ে বিভ্রান্ত করার চেষ্টা করল, কিন্তু হঠাৎ সাপটি ঝাঁপ দিল। আর্জন শেষ মুহূর্তে পাথরের পিছনে লাফ দিল। বিষ তার হাত ছুঁয়ে গেল, কিন্তু পুরোপুরি কামড়াতে পারল না। হাত জ্বলতে লাগল। সে দ্রুত অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিল। জরুরি সংকেত চিহ্ন অধ্যায় ৯ পালানোর চেষ্টা আর্জন বুঝল এখানে থাকলে আমি মারা যাব। সে নৌকার দিকে দৌড় দিল, কিন্তু দেখল নৌকার চারপাশে সাপ জড়ো হয়েছে। হঠাৎ সে শুনল কারোর কণ্ঠ, এই দ্বীপ তোমাকে ছাড়বে না। সে ঘুরে দেখল একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন, মুখ ফ্যাকাশে। তিনি বললেন, আমি লাইট হাউস কিপার, বহু বছর আগে মারা গেছি, আমার আত্মা এখানেই আটকে আছে। ভূতের চিহ্ন অধ্যায় ১০ অভিশাপের সত্য ভূত কিপার বললেন, এই দ্বীপে মানুষ এসেছিল সাপ মারতে, কিন্তু প্রকৃতি প্রতিশোধ নিয়েছে। সাপেরা এখানে রাজা, মানুষ অতিথি নয়। তিনি আর্জনকে একটি পথ দেখালেন, ভোর হবার আগেই দ্বীপ ছাড়ো, নইলে তুমি এখানেই থেকে যাবে। সূর্যোদয়ের চিহ্ন অধ্যায় ১১ মুক্তি ভোরের আলো ফুটতেই সাপেরা কম সক্রিয় হয়ে পড়ল। আর্জন সুযোগ নিয়ে নৌকা চালু করল। দ্বীপ ধীরে ধীরে দূরে চলে গেল। আর্জন ক্যামেরায় বলল, আমি জীবনে কখনো এমন ভয় পাইনি। এই দ্বীপ সত্যি মানুষের জন্য নয়। ক্যামেরার চিহ্ন অধ্যায় ১২ ভিডিও প্রকাশ ভারতে ফিরে সে ভিডিও আপলোড করল। ভিডিও ভাইরাল হয়ে গেল। লোকেরা মন্তব্য করল, ভাই তুমি পাগল, এই দ্বীপ সত্যি ভয়ঙ্কর, আর কখনো যেও না। কিন্তু আর্জন জানত সে এমন জায়গায় গিয়েছিল যেখানে মানুষ প্রকৃতির অতিথি আর সাপেরা রাজা।
সাপের চিহ্ন শেষ কথা, ভয়ঙ্কর সত্য। স্নেক আইল্যান্ড সত্যি বাস্তব। ব্রাজিল সরকার সাধারণ মানুষকে সেখানে যেতে দেয় না। বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলোর একটি এখানে বাস করে। অনেকে বলে এই দ্বীপ প্রকৃতির সতর্কবার্তা। মানুষ সব জায়গার মালিক নয়।